আমি আমার খুতবার শুরুতে একটা সূরা তেলাওয়াত করেছিলাম। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল ইনশিরাহ। সূরাটার নাম, এই 20 মিনিট একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম সূরাতুল ইনশিরাহ। কি নাম সূরার? কোন কোন কোরআনের নুসখায় এই সূরাটাকে আপনি দেখবেন সূরাতু আশ-শারহ নামেও অভিহিত করা হয়েছে। ইনশিরাহ মানে খুলে দেওয়া, ইনশিরাহ মানে প্রশস্ত করে দেওয়া। ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বনবীর হৃদয়টাকে খুলে দিয়েছে কে? আল্লাহ। এজন্য এই সূরার নাম করা হয়েছে সূরাতুল ইনশিরাহ। আবার এই সূরার আরেক নাম সূরাতু আশ-শারহ। শারহ মানে ব্যাখ্যা করা, শারহ মানে ইসলামকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমনভাবে ব্যাখ্যা করে তুলে ধরেছেন, ইসলামের বিষয়টা বিশ্বনবীর হৃদয়ে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ পানির মতো শুভ্র করে দিয়েছে কে? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? এই সূরা আয়াত সংখ্যা 8টি। কয়টি? একটা আওয়াজ করে বলেন না, কয়টি? 8টি। এই সূরাটি কোরআনের 94তম সূরা। কততম? এবার আমি প্রশ্ন করব আর আপনারা উত্তর দিবেন। এই সূরাটা কততম সূরা? আওয়াজ করে, কততম? এই সূরার আয়াত সংখ্যা? সূরাটি মাদানী সূরা। কি সূরা? মনে থাকবে? এই 8টি আয়াতকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামের কাছে কি কি নেয়ামত তিনি বিষ্ণু ঈসা ইসলামের কাছে পাঠিয়েছেন, কি কি অনুগ্রহ বিষ্ণুনবীর জীবনে আল্লাহ তাআলা করেছেন, এগুলোর বর্ণনা দিয়েছেন। তারপরের 2 আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুনবীকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুনবীকে 2টি গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা। এখন সূরাটা একটু নরম হয়ে আসছে না? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, অল দ্য মার্সি অ্যান্ড দ্য বাউন্টিজ ফ্রম আল্লাহ। আল্লাহ কি নেয়ামত দিয়েছেন সেটা বললেন। তারপরের 2 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন, কন্ডোলেন্স, কনসোলেশন টু আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শেষ 2 আয়াতে বিশ্বনবীকে দিক নির্দেশনা দিয়েছেন। কথা শুনতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে না তো? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, দ্বিতীয় 2 আয়াতে সান্ত্বনা, শেষ 2 আয়াতে নির্দেশনা। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে সান্ত্বনা, শেষ 2 আয়াতে দিক নির্দেশনা। এই সংক্ষিপ্ত পরিসরে এগুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। পড়েন ইনশাআল্লাহ। সূরাটার নাম আরো জোরে সবাই মিলে। ইটস এ পেইন রিলিভিং সূরা। এটা ব্যথানাশক সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই? পেইন আছে না নাই? দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট বেশি না কম? তাহলে এই সূরাটা পড়তে হবে না আমাদের? পেইন রিলিভিং সূরা। আমাদের ব্যথাকে নাশ করে দিবে, আমাদের দুঃখ কষ্টকে স্মুথ করে দিবে। এটা মোটিভেশনাল সূরা। কোরআনের 2টা সূরা লাগাতার মোটিভেশনাল। একটা সূরাতুদ দোহা আর একটা হচ্ছে সূরাতু আল ইনশিরাহ। প্রথম আয়াতে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী হে, আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আপনার কাছে সত্যকে কি আমি স্পষ্ট করে দেইনি? বিষ্ণু ঈসা ইসলাম 40তম বৎসরে অফিশিয়ালি নবী হলেন, কিন্তু আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগ থেকে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানি, তখন থেকেই বিষ্ণু ঈসা ইসলামকে নবী হিসেবে ফাইনালাইজ করে ফেলেছেন কে? আল্লাহ। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন কত বছর বয়সে? সবাই বলেন। 40 বছর বয়সে। এই 40 বছর বয়স পর্যন্ত বিষ্ণু ঈসা ইসলাম খুব টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন যে সত্যকে আমি কিভাবে পাবো। প্রফেসর ইসলাম ওয়াজ দ্য সিকার অফ দ্য ট্রুথ। তিনি মহাসত্যের সন্ধান করছিলেন। কোথায় সত্য? চারদিকে শিরক, চারদিকে জুলুম, দুর্বলের উপর সবলের অত্যাচার, ওয়াদুল বানাত, জীবিত কন্যা সন্তানকে ওই সময়কালে প্রথিত করা হতো। ঐতিহাসিকরা যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগে বিষ্ণু ঈসা ইসলাম মানুষকে কিভাবে রক্ষা করবেন এই নিয়ে খুব টেনশনে ছিলেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা হেরা গুহাতে এমন এক আলোর বিচ্ছুরণ ঘটালেন, ওই আলোর নূরে, ওই আলোর ফোকাসে বিশ্বনবীর বুকের উপর চাপা থাকা জগদ্দল পাথরটাকে সরিয়ে দিল কে? হেরার গুহায়
তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? এই রাসূলকে কি ভুলে থাকা যায়? হেরার গুহায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো, বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করার মধ্য দিয়ে সত্যকে আপনার সামনে উন্মোচিত করি নাই? সুবহানাল্লাহ পড়েন। হে নবী, সত্যকে তো আপনার সাথে আমি উন্মোচিত করেছি, আপনি বুঝতে পেরেছেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। আমি আপনাকে আহলুল হিম্মা বানিয়েছি। আহলুল হিম্মা আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, হিম্মতওয়ালা লোক সে জগৎকে নাড়িয়ে ফেলে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য কি অনেক লোকের দরকার? একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? যিনি গোটা বিশ্বকে নাড়িয়েছেন, গোটা বিশ্বকে কাঁপিয়েছেন। প্রথম যে নিয়ামত আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি নাজিল করলেন, আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আপনার হৃদয়কে কি আমি উন্মোচিত করে দেইনি? আপনাকে কি আমি ব্রড মাইন্ডেড বানিয়ে দেইনি? বিষ্ণু ঈসা ইসলাম কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? জোরে বলেন। আমাদের মতো সংকীর্ণ মনা ছিলেন বিশ্বনবী? না, পাহাড়ের মতো, সাগরের মতো, আকাশের মতো বিশাল হৃদয়ের করে ওনাকে তৈরি করেছে কে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়টাকে সত্যের জন্য উন্মোচিত করে দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। এ হচ্ছে প্রথম নেয়ামত, ইসলামের জন্য বিশ্বনবীর হৃদয়কে উন্মোচিত করেছে কে? দুই নম্বর নেয়ামত আল্লাহ বললেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। নবী গো, আপনার পিঠে যে চিন্তার বোঝা, ওই চিন্তার বোঝাকে নামিয়ে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। বিষ্ণু ইসলামের বিশাল চিন্তা। বিষ্ণু বলতেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। যেহেতু উনি শেষ নবী, উনার পরে পৃথিবীতে আর কোনো পয়গাম্বার আসবে না, তাই উনার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সব মানুষের জিম্মাদারি কার উপর? বিশ্বনবীর কাঁধের উপর। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী এই দায়িত্বটারে কঠিন মনে করতেন। সব সময় তিনি কাঁদতেন, সব সময় তিনি দুশ্চিন্তা করতেন, সব সময় তিনি টেনশনে থাকতেন, না জানি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের নসিবে কি ঘটে যায়। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের নসিবে কি হবে, এই নিয়ে বিশ্বনবী সব সময় দুশ্চিন্তা করতেন। এই দুশ্চিন্তার বোঝা বিষ্ণু ঈসা ইসলামের পিঠকে বাঁকা করে দিয়েছিল। আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না, আপনার এই চিন্তার বোঝাকে আমি আল্লাহ নিজ হাতে সরিয়ে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, নবী আপনাকে 3 নাম্বার যে নেয়ামতটা দিয়েছি সেটা হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক,
আপনার সম্মানকে, মর্যাদাকে, আপনার নাম ধাম সুনাম আর সুখ্যাতিকে আমি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত তুলে ধরেছি। I have dignified your status, O my beloved prophet Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। আপনার মর্যাদা অনেক উপরে, অনেক অনেক উপরে আমি নিয়েছি। আপনার মর্যাদার ধারে কাছেও পৃথিবীর কোনো ব্যক্তি যেতে পারবে। গোটা বিশ্বের সব নবীদের মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্বনবীর মর্যাদাকে আরেক পাল্লায় রাখা হলে মুহূর্তের মধ্যে বিশ্বনবীর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো, রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে, আপনার সুনাম সুখ্যাতিকে আমি আকাশ পর্যন্ত বুলন্দ করেছি। এই আয়াত নাজিল হওয়ার পরে মক্কার কাফিরেরা হাসতে আরম্ভ করলো। তারা বলল, বলে কি? যার সাঙ্গপাঙ্গ হাতে গোনা মাত্র কয়েকজন, যেই লোকটা জানে বাসে কিনা আমাদের হাত থেকে ওইটাই সন্দেহ, তার নাম সুনাম সুখ্যাতি নাকি সারা বিশ্বে ছড়ায় পড়বে। তারা বিশ্বাসই করতে পারছিল না। আল্লাহ বলেন, তোরা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার করবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের লাভ না লস? আমাদের লাভ, কারণ আমাদের প্রচার কমিটি হচ্ছে ওরা যারা আমাদের বিরুদ্ধে লাগে, ঠিক কিনা? প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রত্যেকের একটা পাবলিসিটির কমিটি বা টিম থাকার দরকার আছে না নাই? আমাদের পাবলিসিটি করার টিমের দায়িত্ব ওরা নিয়ে নিস। আমাদের কোনো পাবলিসিটি করা লাগে না, গোটা বিশ্বে আমাদের নাম ওরাই ছড়াই দিচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, তোরা এই কথা বলিস, তোদের মাধ্যমে আমি আমার নবীর প্রচার করব। বিষ্ণু ঈসা ইসলাম মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। হজের মৌসুম আসলো, গোটা বিশ্ব থেকে হাজী সাহেবরা চলে আসলো। মিনার ময়দানে সব হাজী সাহেবরা তাঁবুর ভিতরে অবস্থান নিল। আবু জাহেল বলে, এই তো সুযোগ, আমার কর্মীরা তোরা সবাই যে হাজী সাহেবদের তাঁবুর ভেতরে যেয়ে বলবি, খবরদার, গোটা বিশ্ব থেকে আসা লাখো লাখো হাজিরা হজ করতে আসছো, ভালো কথা, জমজমের পানি খাও, খেজুর খাও, জায়নামাজ কিনো, অসুবিধা নাই, কিন্তু আমাদের মক্কা শহরে একটা নতুন পাগল আসছে, তার নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়বেন না? নতুন পাগল এসেছে, নতুন জাদুকর, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা হজ করতে এসেছো, হজ করো, জমজমের পানি খাও, খেজুর খাও, কিন্তু মুহাম্মাদের কাছে যেও না। তার জাদু, তার ম্যাজিশিয়ান পাওয়ার, ইটস নট এ সিম্পল ম্যাজিক, এটা সাধারণ ম্যাজিক নয়। তার কথা শুনলে বাপ ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার কথা শুনলে মা মেয়ের সম্পর্ক সেপারেট হয়ে যায়, তার কাছে গেলে স্বামী তার স্ত্রীকে ছিন্ন করে দেয়। খবরদার, তোমরা হজ করে ডিরেক্টলি নিজ নিজ এলাকায় দেশে ফিরে যাবা, এই জাদুকরের কাছে যেও। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসে মিনার তাঁবুতে অবস্থান করতেছে, এদের একটা লোকও কি বিশ্বনবীর নাম জানতো? কথা বুঝে নাই বোধহয়। এই হাজী সাহেবরা যারা আসছিল লক্ষ লক্ষ, ওই টাইমে একজনও কি বিষ্ণু ঈসা ইসলাম, ওনার নাম যে মুহাম্মদ, এই নামটা জানতো? আবু জাহেলের এই অপপ্রচারের মাধ্যমে প্রথম জানতে পারলো, ঠিক কিনা? এরপর প্রথম জানার পরে মনে মনে কই, কি রে, জীবনে তো এত বড় জাদুকরের নাম শুনি নাই, জীবনে তো এই মুহাম্মাদের নাম শুনি নাই, কি জাদু দেখায়, হজ করি আর না করি জাদু দেখে যাবো। কথা বলেন। এর কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করতে চায় বেশি। সবাই নিয়ত করে ফেলাইছে, হজের পরে এই মুহাম্মাদের সাথে দেখা না করে আমরা এলাকায় ফিরবো। সবাই এবার দলে দলে বিষ্ণু ঈসা ইসলামের খুঁজতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর বাড়ির সামনে মানুষের বিশাল লাইন। আবু জাহেল কয়, সর্বনাশ, চাইছিলাম কি আর হইল কি, করতে চেয়েছিলাম অপপ্রচার, ওইটারে আল্লাহ বানায় ফেলছে কি প্রচার। আল্লাহ বললেন, তোরা আফসোস করছিস যে কেন এই আয়াত নাজিল হয়েছে, আর তোরা স্পর্ধার সাথে বলছিস যে এই লোকের সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে কিভাবে ছড়াবে, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছি। রাফা'না লাকা যিকরাক, নবী হে, আপনার নাম ধাম সুনাম সুখ্যাতি আমি আকাশ চুম্বি করেছি। লোকজন বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। দেখা করতে এসে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে সবাই পাগল হয়ে যায়। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা,
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর নুরানি চেহারা দেখে প্রথম ধাক্কায় লোকজন বেহুশ, এসে দেখে কি নুরানি চেহারা, আমার পেয়ারা নবীর কি চমৎকার দাড়ি, কি চমৎকার বাবরি চুল, কি চমৎকার জুব্বা। জীবনে এত সুন্দর সুশ্রী পরিচ্ছন্ন মানুষ তারা জীবনে দেখে নাই। তারা বলে আবু জাহিল্লাই কইছি কি দেখি কি। কোনদিন কশিন কালেও এই লোকটা পাগল হতে পারে না, কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো। এলাকায় পাগল আছে না? পাগলরা চুল আশ্রায়, উস্কো খুস্কো চুল। পাগলদের চুলের মধ্যে থাকে জট, জামার মধ্যে থাকে ময়লা, ছেঁড়া ফাড়া জামা পড়ে, কি যেন বলে তারা নিজেরাই জানে না, এমন কোনো কিছু মুহাম্মদের মধ্যে দেখা যায় না। আবার এই লোক কশিনকালেও জাদুকর হতে পারে না, কারণ জাদুকররা মন্ত্র পড়ে বিড়বিড় করে, ঠিক কিনা? এই লোক তো মন্ত্র পড়ে না, বিড়বিড় করে না। এমন এক কিতাব থেকে এই লোকটা আমাদেরকে কথা শোনায়, তার কথা শুনলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে? বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচারকে প্রচার মাধ্যম বানিয়ে দিল কে? আল্লাহ বললেন, নবী হে, নো টেনশন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশ পর্যন্ত আপনার মর্যাদাকে আমি সুউচ্চ করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসিতে এসেছে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সুউচ্চ করা হলো। আল্লাহ বলেন, নবী হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই নবী আমার নাম নেওয়া হবে, আমার পরপরই আপনার নামও নেওয়া হবে। আমরা যখন কালিমা পড়ে মুসলমান হই, কালেমার প্রথম বাক্যে ঘোষণা দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। এই ঘোষণা যখন আমরা দিয়ে দেই, দ্বিতীয় বাক্যে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি শুধু পড়েন কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে? তারপরে কি পড়তে হবে? তার মানে যেখানেই আমার আল্লাহর নাম, তারপরেই আমার নবীর নাম আছে না নাই? আবার যখন আমরা আজান দেই, আজানের প্রথম 4 বাক্য আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরের 2 বাক্য আল্লাহ যে আমাদের রব এটার সাক্ষ্য দেয়, তার পরের 2 বাক্যে বিশ্বনবীর উপর সাক্ষ্য দেয়া লাগে কি লাগে না? আবার আমরা যখন নামাজের আগে একামত দেই, নামাজের একামতেও বিশ্বনবীর নাম আছে না নাই? কথা বুঝতেছেন? আজানে বিশ্বনবীর নাম আছে না আল্লাহর পরে? কালেমার মধ্যে আল্লাহর পরে বিশ্বনবীর নাম আছে না? নামাজ শুরুর আগে, একামতের আগে বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যেখানেই আমার আল্লাহর নাম, ওখানেই আমার নবীর নাম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না, রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি অনেক উঁচুতে তুলে ধরেছি। গোটা বিশ্বের আনাচে কানাচে সূর্য উঠবে, সূর্য ডুববে, কিন্তু আপনার নামের জিকির এক মুহূর্তের জন্য থামবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। আয়াতটা মুখস্থ করে নেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আমি আকাশ চুম্বি করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে, সব আসমানি কিতাবে বিশ্বনবীর নামকে তুলে দিয়েছে কে? আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাদের কাছে যে তাওরাতের কিতাব এসেছে, ইনজিলের কিতাব এসেছে, ওই তাওরাত ইনজিলও বিশ্বনবীর নাম তুলে দিয়েছে কে? সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, তাদের প্রত্যেকেই বিশ্বনবী যে এই পৃথিবীতে আসবে তার সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সব নবীরা বলেছে যে আমাদের সর্বশেষে এই সিলসিলাতুল আম্বিয়া, নবীদের যে চেইন, সর্বশেষ যেই নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে
আম্বিয়া আলাইহিমুসসালাম পাঠানোর ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা কাট অফ করবেন, স্টপ করে দিবেন, ক্লোজ করে দিবেন। ওই নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি সুসংবাদ দিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু, ইয়াতি মিন বাদি, আমার পরে এমন এক নবী আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি ঘোষণা দিলেন, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। সবচাইতে বেশি প্রশংসা করেছে যিনি, আল্লাহ তাআলার। এবং কিয়ামতের দিন লিওয়াউল হামদ, এই প্রশংসার পতাকা নিয়ে তিনি জান্নাতের দরজায় কড়া নাড়বেন। আর তিনি জান্নাতের দরজায় নক করার আগ পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি। তিনটা নেয়ামতের বর্ণনা যখন দিলেন, এরপরে আল্লাহ বিষ্ণু ঈসা ইসলামকে এলাকায় আজান কয়টায়? 45-এ, টাইম একেবারে শেষ না? ফাইন্না মা'আল উসরি ইউসরা, কনসোলেশন। এবার সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো, তারপর ফলাফল যদি ভালো হয়, আনন্দ আছে না নাই? যারা চাকরি করেন, সারা মাস কষ্ট করার পরে মাস শেষে যখন বেতনটা আসে, সুখ আছে না নাই? হ্যাঁ, রোজা রাখতে কত কষ্ট, কিন্তু ইফতারির সময় আনন্দ আছে না নাই? তারাবির নামাজ কষ্ট লাগে না? 20 রাকাত কোমর ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়, কিন্তু 20টা রাকাত যখন কমপ্লিট করি তখন একটা সুখ আর আনন্দ অন্তরে আছে না নাই? সেটাই আল্লাহ বললেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। ও নবী, চিন্তা করবেন না, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। ঠিক কি না? কষ্টের পরেই সুখ, সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ, কষ্ট, বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই। ঠিক কি না? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে, আমরা কি চিন্তিত হই? কথা বলেন। আমরা তখন সবর করি, কি করি? আর সবরে সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে, রাত যত গভীর হয়, অন্ধকার তমানিসা বেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে, গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। ঠিক কি না? মুমিন জানে, মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে, সুখের সময় ঘনাতে থাকে, কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। ও নবী, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট, কিন্তু কিছুদিন পরেই মাদানী জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে? আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে? মোটিভেশনাল সূরা, পেইন রিলিভিং সূরা। আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরেই আনন্দ আছে, কষ্টের পরেই দুঃখ আছে। সমস্যা যেমনি আছে, সমস্যার সমাধানও। কথা বলেন, সমস্যা যদি থাকে ওইটার সমাধান আছে না নাই? আল্লাহ নেভার ক্রিয়েটস এ লক উইদাউট ইটস কি। আল্লাহ এমন কোনো তালা বানায় নাই যেই তালার জন্য চাবি বানায় নাই। ঠিক কি না? তালা যদি বানায়, ওই তালার কি আছে? সমস্যা যদি থাকে, ওইটার কি আছে? এজন্য কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে সুখ, চিন্তা করার সুযোগ নাই। সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন। প্রথম গাইডলাইন, ফাইদা
فرغت فانصب وإلى ربك فارغب فإذا فرغت فانصب। হে নবী, যখন আপনি দাওয়াতি কাজ করে করে, রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাত পাবেন, অবসর পাবেন, ফাংসাব ফিল ইবাদা, আপনি একটু ইবাদতে মশগুল হয়ে যান, আপনি একটু দোয়ায় মশগুল হয়ে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন। ব্যথা যদি পান, কষ্ট যদি পান, আমারে বলেন, অন্যরে বলেন না। কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায়? সবার আগে কি বুকে? ফেসবুকে। কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, কোথায় শেয়ার করি? কেউ যদি আমারে কষ্ট দেয়, আমি বদলা নিতে চাই, ঠিক কি না? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বলো, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম আওয়াজ করে বলতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর মনে রাখতে হবে, দ্য গ্রিফ ইজ ইম্পারমানেন্ট, দ্য স্ট্রাগল ইজ ইম্পারমানেন্ট। এই পৃথিবীর কোনো দুঃখ, কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে? আর ফাইদা ফারাগতা ফাংসাব, ফাইদা ফারাগতা ফাংসাব। ও নবী, যখনই আপনি অবসর পাবেন, অবসর সময়টা আমরা কাজে লাগাবো। রাজি আছেন তো? আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না, কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে, হায় রে, অবসর যদি কাজে লাগাইতাম, অবসরে পরীক্ষার পরে 3 মাসে যদি পড়তাম, আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম, ঠিক কিনা? এজন্য যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না, এগুলোর কাজে লাগাতে হবে। আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে?